প্রথমে এই চ্যানেলটা দেখো, 21টা ভিডিও দিয়ে 10,000 সাবস্ক্রাইবার। গ্রো লাইকে প্রো 27টা ভিডিও দিয়ে 10,000 সাবস্ক্রাইবার। গ্রো উইথ রাজু 9টা ভিডিও দিয়ে 640টা সাবস্ক্রাইবার। এখন তোমার মনে একটাই প্রশ্ন আসবে, কিভাবে এরা এদের চ্যানেল এত তাড়াতাড়ি গ্রো করলো? এই ভিডিওতে আমি তোমাদের এইটাই বলবো, এরা কোন অ্যালগোরিদম স্টেপ ইউজ করছে যার কারণে এদের চ্যানেল এত কম সময়ে এত বেশি গ্রো করতে পারছে। এখন কিছু ভিউয়ার বলবে, ভাই তোমার নিজের চ্যানেলই তো জিরো, তুমি আমাদের কি বলবা? সো আমি বলতে চাচ্ছি, আমার এখনো নতুন চ্যানেল অফকোর্স জিরোই থাকবে, এবং আমার আরো 2টা চ্যানেল ছিল যেইগুলো এখন ডেট, আর আমার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে ইউটিউবে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি পুরো ভিডিও দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে। এখন কথা হচ্ছে, ইউটিউবে গ্রো করতে হলে সর্বপ্রথম কি করতে হবে? ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝতে হবে, এবং ইউটিউবের অ্যালগোরিদম কি বা কিভাবে কাজ করে। অ্যালগোরিদম ইউটিউবের অপারেটর, যাই ইউটিউবে অডিয়েন্সকে তার পছন্দের ভিডিও সাজেস্ট করে, এবং ইউটিউবে যে কপিরাইট স্ট্রাইক আসে সেটাও অ্যালগোরিদমের সাহায্যে। যখন ইউটিউবে কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করা হয় তখন অ্যালগোরিদমের কাছে ওর কোনো ডাটা থাকে না। ফর এক্সাম্পলের জন্য বলছি, যখন তুমি নতুন স্কুল যাও এবং ওইখানে যে টিচার থাকে তার কাছে তোমার সম্পর্কে কোনো ইনফরমেশন থাকে না, তেমনই অ্যালগোরিদমের কাছে নতুন চ্যানেলের কোনো ইনফরমেশন থাকে না। আবার তুমি যখন ডেইলি স্কুল যাও এবং পড়ালেখা করো তখন টিচার তোমার সম্পর্কে ভালোভাবে জানতে পারে। এমনভাবে তুমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করো এবং আরও অনেক কিছু করো তখন ইউটিউবের অ্যালগোরিদম তোমার চ্যানেল সম্পর্কে জানতে পারে। তোমার ক্যাটাগরি, তোমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ, তোমার ভিডিওর টাইটেল, তোমার ভিডিওর হ্যাশট্যাগ, ভিডিও কিটসের জন্য হ্যাঁ কিনা, ডিসক্রিপশন বক্স কপিরাইট আসছে কিনা। যখন অ্যালগোরিদমের কাছে তোমার ডাটা চলে যায় তখন অ্যালগোরিদম বুঝতে পারে আমাকে এই ইনফরমেশন অ্যাকর্ডিং ওই অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা সাজেস্ট করতে হবে। চলো এইটা জানি অডিয়েন্সকে কিভাবে সাজেস্ট করে। অ্যালগোরিদম দেখে যে অডিয়েন্স কি সার্চ করছে, কোন ভিডিওতে লাইক করছে, কোন ভিডিওতে কমেন্ট করছে। সিটিআরের মাধ্যমে এইটা বুঝতে পারে অডিয়েন্সের সামনে তোমার ভিডিও সাজেস্ট করবে কিনা, অডিয়েন্স তোমার ভিডিওতে লাইক করবে কিনা। ফর এক্সাম্পল, তুমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করছো এবং অ্যালগোরিদম তোমার থাম্বনেল 100 জনকে দেখাইছে অ্যান্ড ওইটাতে ক্লিক শুধু 22 বার হয়েছে, তো তোমার ভিডিও সিটিআর হবে 100/22 ইকুয়াল 22%। যদি তোমার চ্যানেল নতুন হয় তাহলে আমি আমার অ্যাকর্ডিংয়ে বলতে পারি তোমার সিটিআর 25%-এর উপরে রাখতে হবে। যদি তোমার সিটিআর এখনও লো থাকে, যেমন 15%, তো 15% থেকে 20% করো, এবং 20% থেকে 25% করো, এবং 25% থেকে 30%। নাও সিটিআর কিভাবে বাড়ায় এইটা জানি। যখন তুমি থাম্বনেল মেক করো তখন তোমাকে মাথায় রাখতে হবে কম এলিমেন্টস ব্যবহার করা, যাতে তোমার থাম্বনেল অ্যাট্রাকটিভ এবং আইকেসি লাগে। নাও তুমি এই 2টা থাম্বনেল দেখো, এদের মধ্যে কোনটা বেশি অ্যাট্রাকটিভ, প্রথমটা না দ্বিতীয়টা? অফকোর্স ভাই, আপনার অ্যান্সার হবে দ্বিতীয়টা, কারণ প্রথমটায় অনেক এলিমেন্ট ব্যবহার করছে যার জন্য পুরো থাম্বনেইলের লুক খারাপ হয়েছে। এখন তুমি বুঝতেই পেরেছো তোমাকে কেমন টাইপের থাম্বনেল মেক করতে হবে যাতে তোমার সিটিআর হাই হয়। সিটিআর যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই অডিয়েন্স রিটেনশনও ইম্পর্টেন্ট। চলো এখন এইটা জানি অডিয়েন্স রিটেনশন কি বা কিভাবে বাড়ায়। মনে করো তুমি একটা 10 মিনিটের ভিডিও আপলোড করছো ইউটিউবে, অ্যালগোরিদম 10 জনকে ভিডিওটা সাজেস্ট করছে এবং ওদের মধ্যে 4 জন ফুল ভিডিওটা দেখছে আর বাকি 6 জন 2 মিনিট দেখার পর বন্ধ করেছে। এখন ইউটিউবের অ্যালগোরিদম এর অডিয়েন্স রিটেনশন বের করার জন্য 4x10 করবে মানে 40, আবার 6x2 করবে ইকুয়াল 12, তারপর 40 + 12 ইকুয়াল 52, 52/100 ইকুয়াল 52%। যত ভালো এবং যত বেশি অডিয়েন্স রিটেনশন হবে ভিডিও তত বেশি ভাইরাল হবে। সিটিআর এবং অডিয়েন্স রিটেনশনের কোনো কনফার্ম নাম্বার নেই ভিডিও ভাইরাল করার জন্য। এই 2 স্টেপে কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন। বাই।